নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের প্যাটিস তৈরি করে দেখাবো খুব সহজে। তো দোকান থেকে আমরা অনেক সময় প্যাটিস কিনে খাই, তো প্যাটিসটা কতদিনের বাসি বা বাসি তেল দিয়ে ভেজে দেয় আমরা কিন্তু জানি না। তো আজ আমি তোমাদের আলু প্যাটিস করে দেখাবো খুব সহজেই। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এই বাটির 2 বাটি ময়দা। এখানে আমি এই চামচের 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে ভালো করে ঘি ময়দার সঙ্গে ময়াম করে নিতে হবে। তো দেখো, একদম ঠিক এইভাবে মুঠো পাকালে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে ময়দাটা আমাদের ময়াম করা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এখানে একদমই একবারে জল দিলে চলবে না, অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এখন সাইডে সরিয়ে রাখছি, 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। তো এখানে একটা প্লেটে আমি 2টো আলু নিয়েছি। তো আলু দুটোর আগের থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলু দুটো গ্রেট করে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এদিকে আলু দুটো আমার গ্রেট করা হয়ে গেছে, এখন আমি গ্রেটারটা সরিয়ে নিচ্ছি। এখন এই আলুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। তো একটা বোলের মধ্যে আমি জল নিয়েছি, এবার গ্রেট করা আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কচলে কচলে আলুগুলো কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে ভালো করে। এখানে আমার 2 থেকে 3 বার ধোয়া হয়ে গেছে। এখন আমি গায়ে যতটা শক্তি আছে খাটিয়ে চেপে একদম জলটা বের করে নেব। তারপর একটা প্লেটের উপর আলু তুলে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সব আলুগুলো তুলে নেব। আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো জলটা সরিয়ে রেখে গ্রেট করা আলুটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি হাফ চামচ চাট মশলা, হাফ চামচ আমচুর পাউডার ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে দেবে, আর না হলে কারি পাতা থাকলে কারি পাতাটাও তোমরা অ্যাড করতে পারো। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলা গুঁড়ি। তো গরম মশলাটা গুঁড়িটা দিয়েও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার মিশানো হয়ে গেছে, এখন আমি সাইডে সরিয়ে নিচ্ছি। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে আমি এই চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও নিতে পারো। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। সাদা তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি সাইডে সরিয়ে রাখছি। এখানে রেস্টে রাখা ময়দাটা আমি আবারও একটু হাত দিয়ে মেখে নেব। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি একে একে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমার 9টা লেচি হয়েছে। তো এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে বোর্ডের উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা রুটি তৈরি করে নেব, যেমন আমরা রেগুলার রুটি তৈরি করি ঠিক সেরকমভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো প্রত্যেকটা রুটি কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। তো আমার 8টা মতো রুটি হবে, ঠিক এরকম পাতলা করে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা প্লেটের উপর আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর এইভাবে প্রত্যেকটা রুটি রেখে নেব। রুটির উপর দিয়ে আমি কিছুটা ময়দা ছড়িয়ে এইভাবে 8টা রুটি ঠিক এইভাবে রেখে দেব। তো এখানে আমার 8টা রুটি তৈরি করা হয়ে গেছে। তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এবার বোর্ডের উপর একটা রুটি আমি এইভাবে দিয়ে
যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এরপর কিছুটা দিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে হাত দিয়ে পুরো রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর আরও একটি রুটি এইভাবে দিয়ে নিতে হবে। তারপর কিছুটা ব্যাটার আবারও এইভাবে দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের। প্রত্যেকটা রুটি দেব আর কিছুটা কর্নফ্লাওয়ারের ব্যাটার এইভাবে লাগিয়ে নিতে হবে। সবার শেষের উপরের রুটিটার উপর কিছুটা ময়দা এইভাবে দিয়ে নিতে হবে, দিয়ে হালকা হাতে একটু বেলে নিতে হবে। এই আলু প্যাটিসের রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয়, তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো। তো এখানে উপর দিয়ে আমি কিছু কর্নফ্লাওয়ারের ব্যাটার এইভাবে লাগিয়ে নিয়েছি পুরো রুটির গায়ে। তারপর এই পাশ দিয়ে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে এইভাবে চেপে দিয়েছি। তারপর এই পাশ দিয়েও ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেব। এবার কিছুটা ব্যাটার আমি উপর দিয়ে আবারও লাগিয়ে নিচ্ছি। এবার এই পাশ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে চেপে দিচ্ছি। উল্টো পাশ দিয়েও ঠিক এইভাবে চেপে নেব। তোমরা ভিডিওটা একটু ফলো করবে, তাহলে তোমাদের রেসিপিটা করতে বাড়িতে কোনো অসুবিধাই হবে না। তো এবার একটা বেলনি দিয়ে আমি হালকা হাতে একটু বেলে নেব। তো এইভাবে বড় একটা রুটি করে নিতে হবে, ঠিক চৌকো করে। তো এখানে আমার একটা রুটি বড় করে তৈরি করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে আমি সাইড দিয়ে কেটে সমান করে নিচ্ছি। এই পাশ দিয়েও আমি ঠিক একইভাবে কেটে নিচ্ছি। তো রুটিটা ঠিক চৌকো করেই কেটে নিতে হবে। এবার মাঝ বরাবর ঠিক এইভাবে কেটে নিচ্ছি। মাঝখানটা দিয়ে এইভাবে দুভাগে ভাগ করে নেব। তো এখানে আমার মোট ছটা প্যাটিস হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এবার কিছুটা আলুর পুর আমি মাঝখানটায় দিয়ে নিচ্ছি। প্রত্যেকটার মাঝে এইভাবে আলুর পুরটা দিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়েছি। জলটা এই সাইড দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি আমি। হালকা করে একটু জল লাগিয়ে নিতে হবে। এবার এই পাশ দিয়ে উল্টে আমি ভাঁজ দিয়ে নেব। তো এইভাবে ভাঁজ দিয়ে মাঝ বরাবর এইভাবে ভাঁজ দিয়ে পাশ দিয়ে একটু চেপে আটকে নিতে হবে। তো ঠিক এই একইভাবে আমি প্যাটিসগুলো তৈরি করে নিয়েছি। তো গ্যাসে আগের থেকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তো একে একে আমি এখানে 3টে প্যাটিস দিয়ে দিয়েছি। তো এই গ্যাসের ফ্লেমটা লো রেখে প্যাটিসগুলো ভেজে নিতে হবে। তো উপর দিয়ে কিছুটা তেল আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ বাদে প্যাটিসটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো লেয়ারগুলো কি দারুণ বোঝা যাচ্ছে। উল্টে পাল্টে লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের উপর তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একে একে আমি বাদবাকি প্যাটিসগুলো একইভাবে ভেজে নেব। তো এখানে আমার বাদবাকি প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। তো এখান থেকে একটা প্যাটিস তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো লেয়ারগুলো কি দারুণ হয়েছে, খেতে অসম্ভব ভালো হয়। এখান থেকে একটা প্যাটিস তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখো লেয়ারগুলো কি দারুণ বোঝা যাচ্ছে, আর প্যাটিসগুলো হয় একদম মুচমুচে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।